নমস্কার, আপনারা দেখছেন এমসি নিউজ। আপনাদের সঙ্গে আমি অরিন্দম। প্রথমে আজকের সংবাদ শিরোনাম। তৃণমূল কংগ্রেসে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, ফারাক্কায় দাবি সাংসদ শুভেন্দু অধিকারী। বিভ্রান্তি ছড়ানোর জন্য তীব্র আক্রমণ সংবাদ মাধ্যমকে। দলীয় কর্মসূচিতে যোগ দিতে রায়গঞ্জ সফরে সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য কটাক্ষ পুলিশ প্রশাসনকে। টেটের ফর্ম তোলাকে কেন্দ্র করে অশান্তি উত্তর দিনাজপুরের ইসলামপুরে। চাকরি প্রার্থীদের লাইনে লাঠি চালানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এবং রতুয়ায় পথ দুর্ঘটনায় মৃত স্কুল ছাত্র সহ 2 জন, গুরুতর জখম 12 জনকে ভর্তি করা হলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। আসছে বিস্তারিত খবরে। ফের সংবাদ মাধ্যমের বিরুদ্ধে তোপ দাগল শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের অন্যতম রাজ্য নেতা শুভেন্দু অধিকারী আজ দাবি করেন, তৃণমূল কংগ্রেসে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। রাজ্য সরকার এবং তাদের অপবাদ দিতে এক শ্রেণীর সংবাদপত্র এ ধরনের গোষ্ঠীদ্বন্দ্বের মিথ্যে খবর ফলাও করে প্রচার করে। এর বিরুদ্ধে মানুষ যথাসময়ে জবাব দেবেন বলেও জানান তিনি। তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, সবটাই সংবাদ মাধ্যমে তৈরি করা। রবিবার এমনটাই দাবি করলেন দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা সাংসদ শুভেন্দু অধিকারী। শনিবার মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কর্মী সভায় যোগদানের পরেই তমলুকের এই দাপুটি নেতা কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। পথে ফারাক্কার গঙ্গা ভবনে অতিথিশালায় বেশ কিছুক্ষণ বিশ্রাম করেন শুভেন্দু অধিকারী। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য সংবাদ মাধ্যমের একাংশ গোষ্ঠীদ্বন্দ্বের মিথ্যে গল্প তৈরি করেছে। তৃণমূলে একজনই নেত্রী, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য, জেলা, ব্লক বা অঞ্চলের বিভিন্ন জায়গায় যারা কাজ করছেন তারা সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক, তার দলের কর্মী। গোষ্ঠীদ্বন্দ্ব এটা মিডিয়ার একটা অংশের প্রচার। গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই। আমাদের গণতান্ত্রিক দল, আমরা সিপিএম এর মতো দরজা বন্ধ করে কিছু করি না। আমরা যা করি মানুষকে নিয়ে করি। আমাদের সবটাই খোলামেলা এবং আমাদের কর্মী সভাও আপনারা টিভি মিডিয়া সেখানে থাকতে পারেন। তা আমাদের লুকানো কিছু নেই। একাধিক যোগ্য নেতা আছে। যোগ্য নেতা থাকলে বিভিন্ন ইস্যুতে তাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে ভিন্ন ভিন্ন মত থাকতে পারে, কিন্তু প্রত্যেকেই আমরা আমাদের দলের কর্মী। একজনই নেত্রী, তার নাম মমতা ব্যানার্জি। আর আমরা কেউ অঞ্চল স্তরে, কেউ ব্লক স্তরে, কেউ জেলা স্তরে, কেউ রাজ্য স্তরে আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু আমরা প্রত্যেকেই কর্মী। তো এই দলে এই ধরনের কোনো সমস্যা নেই এবং এই যে ঘটনাটা আপনি বলছেন এটা প্রচার ছাড়া অন্য কিছু। আগামী 21শে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে মালদা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো বিশেষ সভা। তৃণমূল কংগ্রেসের মালদা জেলা নেতৃত্বের পাশাপাশি এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের পর্যবেক্ষক সাংসদ শুভেন্দু অধিকারী। 21শে জুলাই শহীদ দিবসকে সফল করার পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকে দলীয় কর্মী সমর্থকদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান বক্তারা। 2016 সালে পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। গত 4 বছর একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্মে এক শ্রেণীর মানুষের মধ্যে কিছুটা হলেও বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিধানসভা ভোটের আগে তাই বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি এবং লড়াই আন্দোলনের মধ্য দিয়ে সাধারণ মানুষকে ফের তৃণমূলমুখী করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন শাসক দলের রাজ্য নেতৃত্ব। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার মালদা জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে সাংগঠনিক কর্মী সভা অনুষ্ঠিত হয়ে গেল মালদা কলেজ অডিটোরিয়ামে। রাজ্যের 2 মন্ত্রী ছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন দলের রাজ্য নেতা তথা সাংসদ শুভেন্দু অধিকারী, মালদা জেলা তৃণমূলের সভাপতি ডক্টর মোয়াজ্জেম হোসেন, কার্যকরী সভাপতি দুলাল সরকার প্রমুখ। তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বস্থানীয় কর্মীরা সভায় যোগদান করেন। বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী জানান, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের শাখা সংগঠন রয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনে ছাত্র, শিক্ষক, আইনজীবী, মহিলা সহ অন্যান্য শাখা সংগঠনের নেতাকর্মীরা কিভাবে কাজ করবেন সে বিষয়ে আলোচনা করার জন্য এই সভা ডাকা হয়েছে। আজকে মূলত আমরা বসতে চেয়েছিলাম আমাদের তৃণমূল কংগ্রেসের যে শাখা সংগঠন আছে তাকে তৃণমূল কংগ্রেসের দলের কাজে কিভাবে লাগানো যায়। আমরা এই কারণে তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মী, কলেজ রিপ্রেজেন্টেটিভ, সিআরদের ডেকেছিলাম। আমরা ডেকেছি মহিলা নেত্রীদের, একটু পরেই বসবো আমরা ডেকেছি আমাদের লয়ার সেল, টিচার সেলকে। আমাদের এই জেলার সমস্ত অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধিরা আছেন, আঞ্চলিক সভাপতিরা আছেন, তাদেরকেও আমরা ডেকেছি যাতে অর্গানাইজেশনে আমরা
কর্মের উপরে দাঁড়িয়ে এই জেলাতে তৃণমূল কংগ্রেসকে সাংগঠনিক শক্তিতে পরিণত করে আগামী দিনে বিধানসভার নির্বাচন এবং এই জেলায় নির্ণায়ক শক্তি হিসেবে তৃণমূল কংগ্রেস যাতে আত্মপ্রকাশ করে সে কাজটা করার জন্য আমি মনে করি এটা অসম্ভব নয়। তৃণমূল কংগ্রেসের সংগঠনকে মজবুত করার জন্য ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান দলের রাজ্য নেতা শুভেন্দু অধিকারী। জানান, কলেজে টিএমসিপি করার পাশাপাশি ছাত্রছাত্রীদের নিজেদের এলাকাতেও তৃণমূল কংগ্রেস করতে হবে। লেখাপড়ার ফাঁকে যে অবসর সময় থাকে সেই সুযোগেই এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে সারতে হবে জনসংযোগের কাজ। গত পৌরসভা নির্বাচন যৌথভাবে আমরা একসঙ্গে কাজ করে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সাবিত্রী মিত্র, ডক্টর মোয়াজ্জেম হোসেন, বাবলা সরকার সহ সমস্ত নেতারা, এরা প্রথম সারির নেতা, এদের সবাইকে নিয়ে একযোগে কাজ করে আমাদের নেত্রী যে নীতিতে বিশ্বাস করেন যে আমি নয়, আমরা নীতিতে বিশ্বাসী হতে হবে। কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন, প্রশাসনিক সভা করেছেন, জেলার ব্যাপক উন্নয়নের কর্মকাণ্ডে জোর দিয়েছেন। আমি আমার ছাত্র ভাইদের বলবো, ছাত্রীদের বলবো, যে কথা সাবিত্রী মিত্র মহোদয়া তার বক্তৃতার শেষ লাইনে বলেছে, কলেজে তৃণমূল ছাত্র পরিষদ করবেন আর বাড়িতে কংগ্রেস, সিপিএম, বিজেপির সঙ্গে থাকবেন, এই জিনিস চলবে না। কলেজে তৃণমূল ছাত্র পরিষদ যারা করবেন, আমরা বলবো না সিপিএম এর মতো পড়াশোনাকে চুকিয়ে দিয়ে, বইপত্রকে গুছিয়ে দিয়ে প্রতিদিন মিছিল মিটিং করুন আর আমাদের পার্টির হোল টাইমার হয়ে যান, নিজেদের ভবিষ্যৎটা শেষ করে দিয়ে ড্রপ আউট হয়ে যান, প্রতি বছরই রিঅ্যাডমিশন হয়ে ক্লাসে ভর্তি হন, এটা আমরা বলবো না। আমরা বলবো পড়াশোনাকে ঠিক রাখতে হবে, পড়াশোনা পঠন পাঠন ক্যারিয়ারকে ঠিক রাখতে হবে। ঠিক রাখার বাইরেও আপনাদের যে অবসর সময় থাকবে, আপনারা ছাত্র সমাজ, আপনাদের এলাকায় পরিচ্ছন্ন ইমেজ আছে, আপনারা বললে আপনাদের বাবা মা, বিশেষ করে মহিলা ভোটারদের উপরে আপনাদের যথেষ্ট, দিদিরা, মাসিরা, পিসিরা, মামারা, আমাদের মায়েরা, এদের জেঠিমা, কাকিমারা, এদের উপর আপনাদের আলাদা একটা স্নেহ শ্রদ্ধার সম্পর্ক আছে, তাদেরও স্নেহ সম্পর্ক আছে। সেই জায়গায় আপনারা বুথে যদি তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী না করতে পারেন, তাহলে আগামী বিধানসভা নির্বাচনে মালদা জেলায় যে 12টি আসন আছে, অধিকাংশ আসন জেতার ক্ষেত্রে আমাদের সমস্যা হবে। তাই আমরা চাই আপনারা বুথে, অঞ্চলে, ব্লকে, টাউনে, ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থেকে আপনারা দলকে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ করুন, এই আবেদন আমি আপনাদের কাছে করব। আসন্ন বিধানসভা নির্বাচনে বিভিন্ন শাখা সংগঠনের ভূমিকা নিয়ে আলোচনা করার পাশাপাশি আগামী 21শে জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস অনুষ্ঠানকে সফল করার আহ্বানও জানান শুভেন্দু অধিকারী। 21শে জুলাই কলকাতায় শহীদ স্মরণে এবং মামাটি মানুষের ধন্যবাদ জ্ঞাপনে আমাদের বাৎসরিক ঐতিহাসিক সমাবেশ, এই সমাবেশে যোগ দেবেন। এই কর্মসূচি কেন আমাদের অনেক ছাত্র ভাইরা জানেন না। 1993 সালে নো আইডেন্টি কার্ড, নো ভোটের দাবিতে মমতাদি শান্তিপূর্ণ মহাকরণ অভিযান করেছিলেন। সেই মহাকরণ অভিযানে তৎকালীন জ্যোতিবাবুর পুলিশ গুলি চালিয়েছিল, 13 জন শহীদ হয়েছিলেন, অসংখ্য যুব ভাইরা আহত হয়েছিলেন, গুলিবিদ্ধ হয়েছিলেন। সেই দিনটাকে স্মরণ রেখে প্রতি বছর কলকাতাতে ধর্মতলাতে ঐতিহাসিক সমাবেশের মধ্য দিয়ে শহীদ তর্পণ করা হয়। শুধু 93 শহীদ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় খাদ্য আন্দোলনের নুরুলের মা থেকে শুরু করে নন্দীগ্রামের গণহত্যা, তার শহীদ পরিবার থেকে শুরু করে তাপসী মালিক সহ সিঙ্গুরের গণহত্যায় অত্যাচারিত পরিবার থেকে শুরু করে নেতাই গ্রামের অত্যাচারিত থেকে শুরু করে বীরভূমের নানুরের সুচপাড়া থেকে শুরু করে এবং গড়বেতার ছোট আগারিয়া, বেলাচাপড়া সহ গোটা রাজ্যে যতগুলো খুন অত্যাচার হয়েছে, সেই শহীদদের পরিবারকে মঞ্চে এনে তিনি সম্বর্ধিত করেন আর উপস্থিত থাকে আমরা সবাই। তাই আপনাদের সেই কর্মসূচিতে অনেক দূর আমরা জানি, ট্রেনের মাধ্যমে আপনাদের পৌঁছাতে হবে জানি, কিন্তু কিছুদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সিআরদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী একটা ওয়ার্কশপ করেছিলেন, সেখানে আমিও অন্যতম বক্তা ছিলাম। সেদিন আমি দেখেছি মালদা জেলা থেকে তৃণমূল ছাত্র পরিষদের প্রচুর ছেলে, উত্তরবঙ্গ থেকে সর্বাধিক ছেলে আপনাদের এই জেলা নিয়ে গেছিল। তাই আপনাদের সেই মানসিকতা আছে, সেই উৎসাহ আছে, সেই আবেগ আপনাদের আছে। আপনারা সবাই 21শে জুলাই আপনারা ধর্মতলার সমাবেশে যোগদান করবেন, শহীদ দিবসকে সফল করবেন। অন্যদিকে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, ছাত্র সংগঠন করতে গেলে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে লড়াই করতে হয়। নিজেদের বিশ্বাস এবং চেতনার দ্বারা একে জয় করতে হবে ছাত্রছাত্রীদের। লড়াইটা প্রথম শিখে আমি কলেজ থেকে পড়েছি,
এই কলেজে বামপন্থীদের সঙ্গে লড়তে গিয়ে প্রচুর মার খেয়েছি, বোম মেরেছে অনেক। আমরা যাতে পরীক্ষায় রেজাল্ট ভালো না করতে পারি, পরীক্ষা দিতে না পারি, তারও ব্যবস্থা করেছিল। কিন্তু আমাদের মধ্যে দৃঢ় চেতনা ছিল যে মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলা একদিন স্বাধীন হবে, এবং বাংলা স্বাধীন হয়েছে। আমি এটা গর্ব করে বলতে পারি, যে কলেজে মার খেয়েছি, যে কলেজে অত্যাচারিত হয়েছি, যে কলেজ আমার কাকুর দ্বারা বানিয়েছে, সেই কলেজের আজকে আমি গভর্নিং বডির চেয়ারম্যান আছি। মমতাদের নেতৃত্বে যে বাংলার মানুষ আশীর্বাদ দিয়ে মসনদে এসছে, এই ছাত্র ছাত্রীরা তারা মমতা ব্যানার্জির আদর্শকে অনুপ্রেরণা পাথরে করে তারা বড় হবে এবং বাংলাটাকে নতুন ভাবে এগিয়ে যাবে। আমি প্রত্যেককেই বলবো যে ছাত্র, যুব এবং মহিলা, আরো অনেক প্রত্যেকটা অর্গানাইজেশনেরই গুরুত্ব আছে, কিন্তু এই অর্গানাইজেশন গুলোকে সাপোর্ট দিয়ে তাদেরকে শক্তিশালী করতে হবে। এবং মার্কসবাদী কমিউনিস্ট পার্টি, বিজেপি এবং সিপিএম এর যে একটা অশুভ শক্তি ওরা গঠন করেছে, সেটাকে ভেঙে চুরমার করতে পারে এই ছাত্র, যুব এবং মহিলাদের গ্রুপটা। এখন সময় একটি ছোট্ট বিরতির পর ফারাক্কা থানার পুলিশের জালে ধৃত কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার বেআইনি আগ্নেয়াস্ত্র এবং বোমা। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। ফিরে এলাম বিরতির পর, আসছে অন্যান্য খবরে। পুলিশ প্রশাসনকে তীব্র কটাক্ষ সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের। বীরভূমে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বোমা উদ্ধারের ঘটনার প্রতিবাদে আজ তিনি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এক সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, ঘটনা ধামাচাপা দিতে পুলিশ বোমা উদ্ধারের অভিযোগপত্রে রসগোল্লার কথা লিখলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। পুলিশ প্রশাসনকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। বীরভূমে একের পর এক স্থান থেকে বোমা উদ্ধার হলেও পুলিশ এই ঘটনায় কাউকে আজ পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। সম্প্রতি শাসক দল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে প্রচুর বোমা উদ্ধারের পরেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। পুলিশের এই উদাসীনতাকে কটাক্ষ করে রবিবার সিপিএম এর এই রাজ্য নেতা বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো সৎসাহস পুলিশের নেই। এমনকি উদ্ধার হওয়া বোমার জায়গায় অভিযোগপত্রে পুলিশ রসগোল্লার কথা লিখলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। বোমা পাওয়া গেছে, পুলিশ ওগুলো রসগোল্লা বলে যদি না এফআইআর করে থাকে তো এটা আশ্চর্য নয়। বোমা তো অনেক পাওয়া গেছে। হাসপাতালে পাড়ুইর পার্টি অফিস তৃণমূল কী বলছেন, হাসপাতালে বোমা আবিষ্কার হলো, এ তো আমরা দেখেছি এই রাজত্বে। কারো কিছু হয়নি, আমি শুনিনি তার জন্য কারো কিছু হয়েছে। সুতরাং তৃণমূলের অফিসে বোমা পাবেন না কি পাবেন, রসগোল্লা পাবেন। পুলিশ আমার ভয় হচ্ছে যে ওগুলোকে রসগোল্লা সিজ করেছে বলে দেখাবে। শেষ দিনও চূড়ান্ত বিশৃঙ্খলা টেটের ফর্ম তোলাকে কেন্দ্র করে উত্তর দিনাজপুরের ইসলামপুরে আবেদনপত্র সংগ্রহ করতে আসা চাকরি প্রার্থীদের লাইনে লাঠি চালানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এর প্রতিবাদে তারা দীর্ঘক্ষণ ধরে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। ফলে সড়কপথে ব্যাপক যানজটের সৃষ্টি হলে ব্যাহত হয় স্বাভাবিক যান চলাচল। প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদনপত্র বিতরণের শেষ দিনেও রাজ্য জুড়ে বজায় রইল চূড়ান্ত বিশৃঙ্খলা। আগামী 30 আগস্ট রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে টেট। এর জন্য আবেদনপত্র সংগ্রহের শেষ দিন ছিল শনিবার। ইউনাইটেড ব্যাংকের বিভিন্ন শাখা থেকে ফর্ম দেওয়া হচ্ছিল।
শনিবার ফর্ম তুলতে ব্যাংকের উত্তর দিনাজপুরের ইসলামপুর শাখায় প্রায় কয়েক হাজার ছেলেমেয়ে দীর্ঘক্ষণ ধরে লাইন দিয়ে অপেক্ষা করছিলেন। লাইনে দাঁড়িয়ে থাকার সময় বেশ কিছু চাকরি প্রার্থী অধৈর্য হয়ে পড়েন। নিজেদের মধ্যে তারা বচসায় জড়িয়ে পড়লে চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ নির্বিচারে লাঠিচার্জ শুরু করলে বেশ কয়েকজন অল্প বিস্তর জখম হন। ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন চাকরি প্রার্থীরা। ইসলামপুর 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন তারা। আমরা নিয়ম শৃঙ্খলার মাধ্যমে এখানে ফর্ম তুলতে এসেছি, কিন্তু পুলিশ কনস্টেবল যেভাবে আমাদের উপর আক্রমণ করেছে এর প্রতিবাদে আমরা এখানে অবরোধ করছি। ফারাক্কার বল্লালপুর থেকে গ্রেপ্তার কুখ্যাত এক দুষ্কৃতী। ফারাক্কা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বোমা এবং বন্দুক সহ শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান কোনো দুষ্কর্ম করার জন্যই সে অস্ত্রসহ জাতীয় সড়কের ধারে অপেক্ষা করছিল। আজ তাকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলার পর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়। ফারাক্কা ব্লকের ভবানীপুরের বাসিন্দা বাজু শেখ ওরফে সোলেমান শেখ এলাকার কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত। বিভিন্ন অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে আত্মগোপন করে থাকায় দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অবশেষে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ওই দুষ্কৃতী শনিবার সন্ধ্যার দিকে বল্লালপুরে 34 নম্বর জাতীয় সড়কের ধারে ঘোরাঘুরি করছিল। সে সময় খবর পেয়ে ফারাক্কা থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে ধরে ফেলে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি পাইপ গান, 6 রাউন্ড গুলি এবং 2টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সম্ভবত কোনো দুষ্কর্ম করার জন্য ওই দুষ্কৃতী বেআইনি অস্ত্রগুলি নিয়ে গিয়েছিল। ধৃত সোলেমান শেখকে রবিবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলার পর 5 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়। এখন সময় আরো একটি ছোট বিরতির পর। বেহাল রাস্তার কারণে সমস্যায় পথচারীরা। পুরাতন মালদার বলাতুলিতে পথ অবরোধ করে বিক্ষোভ স্কুল পড়ুয়াদের। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। ফিরে এলাম বিরতির পর। আসছে অন্যান্য খবরে। বেহাল রাস্তার কারণে চরম দুর্ভোগে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েও কোনো ফল হয়নি। প্রতিবাদে পুরাতন মালদার বলাতুলিতে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। অন্যদিকে রতুয়াতেও এক বাস চালককে মারধরের প্রতিবাদে অন্যান্য গাড়ি চালকরা দীর্ঘক্ষণ ধরে রাস্তা আটকে রেখে বিক্ষোভ দেখান। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। বেহাল রাস্তার প্রতিবাদ জানিয়ে এবার আন্দোলনে সামিল শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা। শনিবার পুরাতন মালদার বলাতুলি কালুয়ারি হাই স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা সামিল হন পথ অবরোধ কর্মসূচিতে। অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে নারায়ণপুর যাত্রাডাঙ্গা পকেট রুটের রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বলাতুলি কালুয়ারি হাই স্কুলের ছাত্রছাত্রীরা এই রাস্তার উপর দিয়েই স্কুলে যাতায়াত করেন, কিন্তু রাস্তা খারাপ থাকার কারণে প্রতিনিয়ত নাজেহাল হতে হয় তাদের। একাধিকবার সমস্যা সমাধানের দাবি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা, কিন্তু কোনো ফল হয়নি। বাধ্য হয়ে শনিবার স্কুলের প্রায় শতাধিক ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা ওই পথ আটক করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। তাদের এই কর্মসূচিতে সামিল হন স্থানীয় বাসিন্দারাও। দীর্ঘক্ষণ ধরে অবরোধ চলার ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলোচনা করে অবরোধ তুলে দেয়। যাতায়াত ব্যবস্থার মধ্যে দিয়ে আসি, দীর্ঘ যাত্রা পথ আমরা এই স্কুলের শিক্ষা অর্জনের জন্যই আমরা এই পথে নেমেছি। মাস কয়েকদিন আগে আমাদের স্কুলেরই এক ছাত্র, 5ম শ্রেণীর সেকেন্ডার বলে নামে একজন, রাস্তা পথে আসার সময় তার মৃত্যু ঘটেছিল। আর দিন কয়েক এখন তো বর্তমানে অনেক দুর্ঘটনাই ঘটে
যাচ্ছে। মাঝে মধ্যেই আমাদের শিক্ষক মহাশয়রা আমরা স্কুলে আসার সময় নানান দুর্ঘটনার মধ্যে দিয়ে আমরা এই স্কুলের মধ্যে দিয়ে মানে শিক্ষা অর্জন করতে আসি। তো আমাদের এখানে সরকার কর্তৃপক্ষের কাছে বিশেষ আবেদন যে আমরা অনেকবার লিখিত অভিযোগ জানিয়েও কোনো ফল হয়নি, তাই আমরা এই সবাই সমবেতভাবে আমরা স্কুলের ছাত্রপক্ষ এবং শিক্ষক মণ্ডলীগণ সবাই মিলে আমরা সমবেতভাবে এখন আমরা দলগতভাবে এখন আন্দোলন নিয়েছি। এটিও যদি না হয় তাহলে আমরা বড় কোনো আমরা চাইছি যে আমাদের এই যাতায়াত পথ যাতে উন্নত হয় এবং যাতে আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা উন্নত হয় এবং যাতায়াত ব্যবস্থা যাতে খুব একটা মানে ভালো হয়। একেবারে বেহাল অবস্থা, কারণ আমরা অনেক দূর থেকে স্কুলে আসি, ছাত্রছাত্রীরা আসে, তাদেরকে আমাদের খুব অসুবিধা হয়। বাইক চালানো যায় না, গাড়ি ঘোড়াও চালানো যায় না, আর জায়গায় জায়গায় কাদা জল জমে গেছে, এটার জন্য ওরা আপনারা কি এর আগে কোথাও অভিযোগ দিয়েছেন? পঞ্চায়েতকে বলে কোনো লাভ হয়নি, এই জন্য এখন বর্তমানে আমরা এটা নিয়ে আন্দোলন। অন্যদিকে এক বাস চালককে মারধরের প্রতিবাদে শনিবার রতুয়ার বাহারালে পথ অবরোধে সামিল হন যানবাহন চালকেরা। প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে তাদের অবরোধ চলার ফলে মালদা রতুয়া রাজ্য সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। জানা গেছে এদিন চাঁচল থেকে মালদাগামী একটি বেসরকারি বাস রতুয়ার বাহারালে রাজ্য সড়কের ধারে দাঁড়িয়ে থাকা এক পথচারীকে ধাক্কা মারলে তিনি আহত হন। এরপরে স্থানীয় বাসিন্দারা বাসটিকে আটক করে চালককে মারধর করে বলে অভিযোগ। এর প্রতিবাদে ওই রুটের গাড়ি চালকেরা আচমকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের অভিযোগ ওই ব্যক্তির নিজের দোষেই তিনি দুর্ঘটনার মুখে পড়েছেন, অথচ কোনো কিছু বিবেচনা না করে যেভাবে একজন বাস চালককে মারধর করা হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর প্রতিবাদে তাদের এই পথ অবরোধ। গাড়ি চালকদের অবরোধের খবর পেয়ে রতুয়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খালাসি বেল দিল, গাড়ি দাঁড়ালাম, এরই মধ্যে ওই দিক থেকে একটা লোক এসে বলছে গেট খুলো, গেট খুললাম, ওখানকার লোক বলছে গাড়ি আগা ভাই ধীরে ধীরে। আমি ধীরে ধীরে আগাচ্ছি, এর ভিতরে কলার ধরে টেনে মুখ বের করে খুব ফাইট চালাতে লাগলো। আমি হাত পা ধরছি, দেখ ভাই আমার কোনো ভুল নাই ভাই, কি ভুল হয়েছে তুমি বলো আমাকে। ও কিছু না বলেই আমাকে খুব টর্চিং করতে লাগলো, খুব মার দিল। ওখানকার পাবলিক সব এসে আমাকে বাঁচালো, পাবলিক এসে ওকে ধরলো কি করলো তারপরে আমি জানি না, আমি হসপিটালে ছিলাম। ঘটনাটা এখানে সকালবেলা একটু জ্যাম থাকে, যেহেতু আমের সিজন, ও না গাড়িটা আস্তে 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 করে পার করছে। গাড়িটা হরিশ্চন্দ্রপুর থেকে আসছিল, মালদা যেত, গাড়ি জ্যাম ছিল, রাস্তাটা আস্তে আস্তে পার করছে। যে মেরেছে তার অভিযোগ হলো ওর বাবা নাকি ভুটভুটি চালায়, ওই ভুটভুটিতে নাকি গাড়িটা লেগে গেছে, ওর বক্তব্য। আর কিন্তু এখানকার জনসাধারণও বলছে এবং আমার ড্রাইভারও বলছে যে ভুটভুটিতে কোনো রকম লাগেনি, কোনো টাচেই হয়নি গাড়ির সঙ্গে। তবুও অন্যায়ভাবে গিয়ে ড্রাইভারের গেট খুলে দিয়ে ড্রাইভারকে মেরেছে। ড্রাইভার ওর কাছে হাত জোর করে করেছে, দেখ ভাই আমি তো দেখিনি, যদিও লেগে থাকে তাহলে আমার ভুল হয়ে গেছে, তুই আমাকে এইভাবে মারিস না, এইভাবে অনুরোধ বিনোরোধ করছে। তবুও কোনো কথা না শুনে তারপরে নাকি পকেট থেকে চাকু বের করে চাকুটা চালিয়েছে। চাকুটা এই জায়গাটাতে লেগেছে, একটুর জন্য ওর চোখটা বেঁচে গেছে। তারপর আপনারা কি করবেন? তারপরে এখন আমরা তার যে অপরাধ করলো তার একটা শাস্তিমূলক ব্যবস্থা চাইছি। আর এইখানে একটা স্থায়ী স্ট্যান্ডের আমরা যে গাড়িগুলো নিয়ে আসি মালদা থেকে চাঁচল যাওয়ার মুখে বা চাঁচল থেকে মালদা যাওয়ার মুখে, স্থায়ী যে এক জায়গায় দাঁড়াবো এরকম কোনো স্ট্যান্ড নাই, আমরা সেই স্ট্যান্ডটা চাইছি। রতুয়ার ভগবানপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গাছে ধাক্কা মারল ভুটভুটি। এই দুর্ঘটনার ফলে 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও 12 জনের বেশি যাত্রী। গুরুতর জখম অবস্থায় তাদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 2 জনের, গুরুতর জখম অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আরও 12 জন। জানা গেছে শনিবার হাটবার হওয়ার কারণে চাঁচল মহকুমার শামসি এগ্রিল হাই স্কুলে এবং সীতাদেবী বালিকা বিদ্যালয় তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। স্কুল ছুটির পর ওই 2 স্কুলের ছাত্রছাত্রীরা সহ হাটের বেশ কিছু ব্যবসায়ী একটি ভুটভুটিতে চেপে রতুয়ার দিকে ফিরছিলেন। সেই সময় রতুয়ার ভগবানপুরের কাছে গাজল থেকে রতুয়াগামী একটি ম্যাটাডোর ওই ভুটভুটিকে রাস্তার ধারে চেপে দেয় বলে অভিযোগ। ফলে ভুটভুটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি মালদা রতুয়া রাজ্য সড়কের ধারে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারলে আহত হন প্রায় 20 থেকে 25 জন যাত্রী। এলাকার লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। সেখানে 15 জনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকেরা। মালদায় নিয়ে আসার পথে মৃত্যু হয় রতুয়ার সন্তোষপুরের বাসিন্দা শামসি এগ্রিল হাই স্কুলের 7ম শ্রেণীর ছাত্র চন্দন মাঝি এবং রতুয়ার শ্রীপুরের বছর 36-এর ব্যবসায়ী মিন্টু মিয়ার। মৃতদেহ দুটি উদ্ধার করে এদিনই পাঠিয়ে দেওয়া হয় ময়নাতদন্তের জন্য। চিকিৎসাধীনদের মধ্যে আরও কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানা গেছে। মানে শামসি এগ্রিল হাই স্কুল থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে। এবার আমরা ছুটে গিয়ে দেখি রাস্তাটা একদম সিরিয়াস। ওখান থেকে ভ্যান করে নিয়ে আসলে এখানে ডাক্তার দেখে বলছে কিসে করে স্কুল থেকে ফিরছিল? আমরা ভ্যানে করে নিয়ে আসলাম, ও আসছিল ওটা বাসে।
বাসের সাথে কার অ্যাক্সিডেন্ট? বাসের সাথে বুটবুটি। কোথায় হয়েছে অ্যাক্সিডেন্ট? এটা ভগবানপুর স্টেশন। কিসে ছিল? শামসি থেকে। এই বাসে ছিল? হ্যাঁ, বাসের মধ্যে ছিল। যারা অ্যাক্সিডেন্টে বেশিরভাগই ছাত্রছাত্রী নাকি? হ্যাঁ, কতজন ছিল? ওটা বলতে না, আমাদের পেশেন্টকে আমরা পেয়েছি, ওখান থেকে আমরা নিয়ে চলে এসেছি। কোন স্কুলে পড়েন? শামসি হাই স্কুল। এখন দেখে নেব টুকরো খবর। জমি বিল প্রত্যাহার, দ্রব্যমূল্য বৃদ্ধি কমানো, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা, 100 দিনের কাজ সুনিশ্চিত করা সহ একগুচ্ছ দাবিকে সামনে রেখে কুশমন্ডিতে অবস্থান বিক্ষোভ করল বামফ্রন্ট। বামফ্রন্ট নেতা শ্যামল ঘোষ এবং কুশমন্ডির বিধায়ক নর্মদা রায় উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। বামনগোলা ব্লকের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক সাম্মানিক স্তরের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনার আয়োজন করল তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ। পাকুয়াহাট কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মাধ্যমে কৃতিদের সংবর্ধনা দেয় বামনগোলা ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের মালদা জেলা সভাপতি প্রসেনজিৎ দাস, ব্লক সভাপতি সাহেব খান প্রমুখ। মোটরসাইকেল চুরি ও এক গৃহস্থ বাড়ির মন্দিরে চুরির ঘটনায় যুক্ত সন্দেহে কালিয়াগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করল 2 যুবককে। মোটরসাইকেল চুরি মামলায় ধৃতের নাম লেনিন অধিকারী, বাড়ি রায়গঞ্জের এফসিআই মোড় সংলগ্ন এলাকায়। মন্দিরে চুরির ঘটনায় ধৃতের নাম রাধা চৌহান, বাড়ি কালিয়াগঞ্জের মিলনপাড়া এলাকায়। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveappnews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। তৃণমূল কংগ্রেসে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, ফারাক্কায় দাবি সাংসদ শুভেন্দু অধিকারী। বিভ্রান্তি সরানোর জন্য তীব্র আক্রমণ সংবাদ মাধ্যমকে। দলীয় কর্মসূচিতে যোগ দিতে রায়গঞ্জ সফরে সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য কটাক্ষ পুলিশ প্রশাসনকে। টেটের ফর্ম তোলাকে কেন্দ্র করে অশান্তি উত্তর দিনাজপুরের ইসলামপুরে। চাকরি প্রার্থীদের লাইনে লাঠি চালানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এবং রতুয়ায় পথ দুর্ঘটনায় মৃত স্কুল ছাত্র সহ 2 জন, গুরুতর জখম 12 জনকে ভর্তি করা হলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এখনকার মতন এমসি নিউজ এই পর্যন্তই। আপনারা দেখছেন এমসি নিউজ, নতুন দিনের নতুন খবর। নমস্কার।